মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষক নামক নরপশুদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা প্রত্যেকে নিজের ভেতর এক একজন আসিয়াকে ধারণ করি। আমরা প্রত্যেকে দিনের পর দিন কোনো না কোনো ভাবে সেক্সুয়ালি মলেস্টেড হই। কুমিল্লা ক্যান্টনমেন্টের তরু থেকে শুরু করে আজকের আসিয়া ধর্ষণ, আমরা কি কোনোটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পেয়েছি? ঈদের খুশি তো সবার জন্য, সেই খুশি ভাগাভাগি করতে এবার মানবতার হাত বাড়িয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন এই মেগাস্টার শাকিব খান। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে মাগুরার ছোট্ট শিশু আছিয়া নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা চেষ্টা করার পরেও এই বাংলাদেশের মাটিতে বেঁচে থাকার জন্য ৮ দিন নিজের মৃত্যুর সাথে লড়েছিল এই মাগুরার আছিয়া। কিন্তু ভাগ্যের কি পরিহাস, শেষ রক্ষা হল না। তার অল্প বয়সে এই পৃথিবীরকে দেখিয়ে দিয়ে গেল যে নিজের বোনের বাসাও কারো জন্য নিরাপদ নয়। তাই এই ছোট্ট আছিয়া চলে যাবার পর বাংলার মেগাস্টার শাকিব খান তার ব্যক্তিগত আইডিতে শেয়ার করে শিশু আছিয়ার ধর্ষণকারীর কঠিন শাস্তি চেয়েছেন, যা দেখে নেটিজেনদের বাহবা পাচ্ছেন এই বাংলার মেগাস্টার শাকিব খান। তবে এই শাকিব খানকে ঘিরে নেট পাড়ায় রটেছে নতুন গুঞ্জন, চলেন সেটা আগে দেখে আসা যাক। দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আবারও দেখালেন তার উদার মন। মাগুরার ছোট্ট শিশু আসিয়ার করুণ পরিণতি সবাইকে কাঁদিয়েছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই শিশুর একটি সুন্দর বাড়ির স্বপ্ন কখনো পূরণ হয়নি, কিন্তু তার মৃত্যুর পর সে স্বপ্ন পূরণে এগিয়ে এলেন শাকিব খান। মাগুরার হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া আসিয়া ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে দিন কাটাত। একটি স্থায়ী আশ্রয় পাওয়ার স্বপ্ন সে সবসময় দেখত। তবে দারিদ্র্যের কারণে তার পরিবারের পক্ষে একটি ভালো ঘর নির্মাণ করা সম্ভব হয়নি। আসিয়ার এই স্বপ্নের কথা জানার পর শাকিব খান সিদ্ধান্ত নেন তার পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের ব্যবস্থা করবেন। ইতোমধ্যেই বাড়ির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এই বাংলার মেগাস্টার যদিও এই বিষয়ে গণমাধ্যমে কিছু বলেনি, তারপরেও শাকিব খানের অনুরাগীরা ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন, এই বাংলার মেগাস্টার যদি এই আছিয়ার পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই কিংবদন্তি অভিনেতার নাম। মাগুরার আছিয়াকে নিয়ে দেশের এমন কোনো মানুষ নেই যে দুঃখ প্রকাশ করেনি। বাবা ছেলে মিলিত হয়ে আছিয়াকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশের সাধারণ আমজনতা বলেন, আজকে দাবি নিয়ে এসেছি, তার মধ্যে কয়েকটা আমি উল্লেখ করছি। এক হচ্ছে যে 7 দিনের মধ্যে গত 6 মাসের সকল ধর্ষককে চিহ্নিত করে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। 2, ধর্ষণ প্রতিহত করার জন্য অবিলম্বে বিশেষ একটি ট্রাইব্যুনাল বা ফোর্স গঠন করতে হবে। এবং 3 হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে অবিলম্বে বিচার কার্য শুরু করতে হবে এবং তাদেরকে অবশ্যই এটি স্বীকার করতে হবে যে দেশের এই অরাজক পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারি দায়ী। মানে যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোন সময় লাইট মেট নিয়ে যা আশা করি এজন্য ভয় স্বাস্থ্য ভালো ছিল। এটা বলতে চাইছি যে ওনাকে ফাঁসি দেওয়াই উচিত, কারণ একটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে এরামের অত্যাচার করে সে বাচ্চারা দুনিয়া ত্যাগ করল। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মনে করি কি জানেন, বাংলাদেশে 8 বছরের শিশু আছিয়াকে যেভাবে দর্শন করেছে, যে খুনি, যে পশু, যে কুকুর দর্শন করেছে, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা উচিত, অথবা ইসলামিক শরিয়া আইন অনুযায়ী তাকে পাথর মেরে 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 মৃত্যুর স্বাদ গ্রহণ করা উচিত। তার এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাতে বাংলাদেশে শিশু দর্শন, নারী দর্শন মতো এরকম জঘন্যতম অপরাধ যেন না করতে পারে, এরকম পশু কুকুর যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা চান এই শাকিব খান আছিয়ার পরিবারের পাশে এসে দাঁড়াক, তারা অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।
এছাড়াও আছিয়ার আসামিদের মানুষরূপী জানোয়ারের কেমন শাস্তি হলে আপনারা খুশি হবেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।